গুরুত্বপূর্ণ ক্লাস। মানে এখন তো মূলত আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করছি। জি স্যার। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা মূলত হচ্ছে গুগল অ্যাডস স্টার্ট করব, অর্থাৎ কিভাবে গুগলে অ্যাড দিতে হয়, পেইড মার্কেটিং যেটা আমরা বলছি, সেটা কিভাবে স্টার্ট করব সেটা আমরা আজকে থেকে শুরু করব। ঠিক আছে? তো গুগলে পেইড মার্কেটিং করার জন্য, অর্থাৎ গুগলে অ্যাড দেওয়ার জন্য আমরা হচ্ছে গুগল করব, গুগল অ্যাডস লিখে এন্টার করব। করার পরে এখানে যে প্রথম যে লিংকটা আসছে গুগল অ্যাডস ফর বিজনেস, এটা না, তোমার গুগল অ্যাডস গেট মোর কাস্টমার জেনারেট লিডস, আমরা এই লিংকটাতে ঢুকবো, অর্থাৎ এই যে ads.google.com এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পরে আমরা যে অ্যাকাউন্ট থেকে গুগলে অ্যাড দেওয়া স্টার্ট করব সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব। তো সাইন ইন করলে, এটা আমরা গত ক্লাসে দেখাইছি, যদি ওই অ্যাকাউন্টে গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে না। প্রথমে কিভাবে একটা গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা গত ভিডিওতে দেখাইছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে হচ্ছে গত ভিডিওটা দেখে কিভাবে গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট করতে হয় সেটা এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে দেখে নেওয়ার পরে আমরা, এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা অন্য একটা অ্যাকাউন্ট দেখি। তাহলে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে গেলাম। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা এখানে ইজিলি ঢুকে গেলাম। এখানে হচ্ছে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে, যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কিভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অর্থাৎ ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা অ্যাড দিব, এটা এক নাম্বার বিষয়। এটা আগে সমাধান করে দিচ্ছি, কারণ আমরা যেহেতু ফ্রিল্যান্সিংটা শিখতেছি, ফ্রিল্যান্সার হব, তাহলে সবার আগে হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়াটা শিখতে হবে, জানতে হবে। এটা জানার জন্য যেটা, এটা দুইটা ওয়ে আছে, দুইটা সিস্টেম আছে। এক নাম্বার হচ্ছে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা হচ্ছে টুলসে ক্লিক করব। এটা যদি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট হয় তাহলে এটা ক্লায়েন্ট করবে, এটা আমরা করব না। তাহলে ক্লায়েন্টে যাব, টুলসে যাব, যেটা বলছিলাম যে আমরা ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে দিবে। সে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবে, ঢোকার পরে সে টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পরে সেখানে সেটআপে ক্লিক করবে। সে সেটআপে আসার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবে।
অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে এই অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাক্সেস আছে বিদায় এখানে আসার পরে সেই প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করার পরে এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে সে যদি আমাকে কাজ দিতে চায় তাহলে এখানে আমার ইমেল কি করবে, এখানে লিখবে বা কপি পেস্ট করবে। আমি যেখানে তাকে যেভাবে আমি ইমেল পাঠাবো সে আমার মেইলটা এখানে কপি পেস্ট করবে। আমরা ধরে নিলাম যে একটা মেইলে আমি এই মেইলটাতে আমি ধরে নিলাম হ্যাঁ শাহজালাল, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? হুম, আচ্ছা, ধরে নিলাম ক্লায়েন্ট আমাদের কি কি দিবে, অ্যাক্সেস দিবে। এইখানকে এইটা মনে করলাম যে আমার নিজের অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তাহলে ক্লায়েন্ট হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে টুলসে যাবে, টুলসে যাওয়ার পরে হচ্ছে সে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করবে, তারপরে প্লাস আইকনে ক্লিক করবে, দেন হচ্ছে এখানে আমার মেইলটা লিখবে। লেখার পরে সে আমি কি কি কাজ করতে পারবো এগুলো টিক দিয়ে আমাকে সেন্ড ইনভাইটেশন, এই সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবে। তারপরে আমার মেইলে একটা মেইল আসবে। মেইলটা হচ্ছে আমরা যদি চেক করি কিরকম মেইল আসে, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি। এটাতে ইনভাইটেশনটা নেই, আমরা হচ্ছে আরেকটা মেইল, এটাই আমরা চেক করি। এইখানে অনেকগুলা ইনভাইটেশন আছে। এই যে এরকম, তখন আমার মেইলে একটা মেইল আসবে, নিউ ইনভাইটেশন টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই যে এরকম আমার একটা ইনভাইটেশন আসবে। দেন হচ্ছে আমি এই যে এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখানে একটা অ্যাপ্রুভ চাইবে, মানে অ্যাপ্রুভ করব। জাস্ট অ্যাপ্রুভ করার পরে তখন হচ্ছে আমি আমার এই অ্যাডস অ্যাকাউন্টে এই যে যে অ্যাকাউন্ট নাম্বার থেকে আমাকে ইনভাইট পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই যে এখানে আমি দেখতে পারবো। এখন আপাতত আমরা কি আছি, এই যে 76 গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি। এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার। প্রত্যেকটা গুগলের অ্যাডস অ্যাকাউন্ট একটা নাম্বার থাকে, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বার থেকে আমাকে ইনভাইট পাঠাইলে এখান থেকে আমি যাবতীয় কাজ করতে পারবো। এরকম এই যে এই অ্যাডস অ্যাকাউন্টে 3টে অ্যাকাউন্ট নাম্বার আছে। এই অ্যাকাউন্টে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এটা ড্যাশবোর্ডে দেখতে পারবো।
এখানে যত ধরনের অ্যাড আছে আমরা সব দেখতে পারবো। এখানে আমরা হচ্ছে এটা পরে আলোচনা করতেছি। এবার অন্যান্য অ্যাকাউন্টগুলো যদি আমি ঢুকতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আরো দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে লাস্টে 94 আর একটা হচ্ছে লাস্টে 00। ওকে, আমি যদি 94 তে ক্লিক করি তাহলে হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই মেইলের আন্ডারেই কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আরেকটা। এটাতে আমরা দেখতে পাচ্ছি লাস্টে 76 আর এটাতে আমরা দেখতে পারবো লাস্টে 94। এরকম যতগুলা অ্যাডস অ্যাকাউন্ট নাম্বারে আমি ইনভাইটেড থাকবো, অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস আমার থাকবে বা ইউজার অ্যাক্সেস থাকবে, আমি সবগুলা এই ইমেল থেকে আমি এখানে ক্লিক করার মাধ্যমে সবগুলা অ্যাকাউন্ট দেখতে পারবো। এটা হচ্ছে যদি ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দেয়। অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে বুঝতে পারে না যে আসলে আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে, তখন এজ এ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে আরেকটা সিস্টেমে আমাকে অ্যাক্সেস নিতে হবে। সেই সিস্টেমটা হচ্ছে আমাকে কি করতে হবে, একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে, আমি জাস্ট হচ্ছে এখানে লিখবো গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, আমি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। জাস্ট এটা আসবে, এখান থেকে জাস্ট কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, এখানে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন দিতে হবে। জাস্ট আমার একটা অ্যাকাউন্ট আছে, কিভাবে ইনভাইট পাঠাবো আমি জাস্ট হচ্ছে সেটা দেখাচ্ছি। এখানে আমি অন্য একটা ম্যানেজার, আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটাই দেখাচ্ছি একবার। পাসওয়ার্ডই তো ভুলে গেছি। ওকে, আমি এটাতে দেখাই দিচ্ছি। না না না, এখানে না, এখানে না। ওকে, আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, ম্যানেজার অ্যাকাউন্ট, সমস্যা নাই। ওকে, ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে আমার, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, আমি যে মেইলের আন্ডারে, যে অ্যাডস অ্যাকাউন্ট আন্ডারে করব সেইটাতে আমার লগইন থাকতে হবে। আমি এটা দিয়ে ম্যানেজার অ্যাকাউন্ট করব না, আমি হচ্ছে এটা দিয়ে যদি করি, আমাকে বারবার এখানে নিয়ে যাচ্ছে, একটু সমস্যা করতেছে।
এটা একটু সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। ম্যানেজার অ্যাকাউন্ট লগইন, আমি যদি সরাসরি আচ্ছা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি একটু দেখি পারি কিনা। ওই লিংকটাতে ছুটে যাচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট লগইন। আচ্ছা এই লিংকটাতে দেখি। ওকে, এইখানে তো আমরা সিস্টেম করতে পারতেছি না, এখন ম্যানেজার অ্যাকাউন্ট করতে দিচ্ছে না আমাকে। যা হোক, এটা তোমরা দেখে রাখো, আমি এটা পরে দেখাই দেবনি। এখন আমাকে ঘুরে ফিরে আমাকে অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা না পারলাম না, ঘুরে ফিরে আমাকে এখানেই নিয়ে আসতেছে অ্যাডস অ্যাকাউন্টে। আসলে অ্যাডস অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্টের পার্থক্য হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে তার মেইল ইনপুট করে ইনভাইট পাঠাবে, আর ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে জাস্ট হচ্ছে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এইখানে হচ্ছে জাস্ট ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে আমি তাকে ইনভাইট পাঠাবো, তখন তার নোটিফিকেশনে একটা কি যাবে, নোটিফিকেশন যাবে, সে এটা রিসিভ করলেই আমার এয়ারস অ্যাকাউন্টে চলে আসবে। যা হোক, এটা আমি প্রয়োজনে দেখি আরেকবার যদি সুযোগ হয় দেখাই দেবনি। এটা হচ্ছে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড। আমরা এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই, তারপরে আমরা অ্যাড দেওয়া শুরু করব। ওকে, তো আমরা ডান দিক থেকে আসি। ডান দিকে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের লোগো, বা আমার যদি ইমেজ থাকে বা আমি যে মেল দিয়ে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা ঢুকবো। এখানে হচ্ছে জাস্ট আমার ইমেল আইডি এবং আমার নাম থাকবে, প্লাস আমার যদি আরো অ্যাডস অ্যাকাউন্টে থাকে এটা থাকে। আর যদি আমি যতগুলা অ্যাডস অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে এই অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সবগুলো এখানে শো করবে। দেন পরবর্তীতে হচ্ছে নোটিফিকেশন। আমার এই অ্যাডস অ্যাকাউন্টে যত ধরনের নোটিফিকেশন আসবে এখানে আমি সবগুলো নোটিফিকেশন চেক করব। যেমন এই নোটিফিকেশন এখানে হচ্ছে এই যে ব্যালেন্স ইজ রানিং লো, অর্থাৎ এই অ্যাকাউন্টটা রানিং, কিন্তু এখানে হচ্ছে ডলারগুলা কম আছে। হুম, তো এখানে বলতেছে যে ডলারগুলা কি করতে হবে, ঢুকাও। তারপরে হচ্ছে পরের সম্পূর্ণটা হচ্ছে হেল্প। এখান থেকে তুমি গুগল অ্যাডস অ্যাকাউন্টের যাবতীয় যা কিছু না বুঝো এখানে সবকিছু কি করতে পারবা, হেল্প নিতে পারবা। ওকে, যে কোনো ধরনের হেল্প এখানে পাওয়া যাবে। গেট হেল্প যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যে কোনো কিছু লেখা যাবে, যে কোনো কিছু তুমি এখান থেকে হেল্প নিতে পারবা। যেমন আমি যদি এখানে লিখি সিপিসি, এই সিপিসি মিনিং কি এটা এন্টার করলাম, তাহলে এখানে সব কিছু এই যে সিপিসি বিট ম্যাক্স সিপিএম এগুলা কি জিনিস সব কিছু এখানে মানে সব বোঝা যাবে। ঠিক আছে, সিটিআর কি, সব সিপিসি ইজ টু হাই, এই সব কিছু এই সিপিসি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। ওকে, যে কোনো ধরনের এইখান থেকে না বুঝলে এখানে তুমি কি করতে পারবা, সব ধরনের সবকিছু গাইড স্টেপস, গেট হেল্প, কিবোর্ড শর্টকাট, হ্যাঁ সব পাওয়া যাবে। তারপরে রিফ্রেশ দিতে পারবা। মূলত আমরা এই টুলস থেকেই শুরু করব। তো টুলসে এক নাম্বার হচ্ছে বিলিং। আমি যদি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের অ্যাড দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা প্রথমে হচ্ছে আমাকে বিলিংটা ফিল আপ করতে হবে। বিলিং ফিল আপ না করলে আমার কোনো অ্যাডই রান হবে না। ফার্স্টে আমাকে
বিলিং এ এসে সেটিং এ আসতে হবে। সেটিং এ এসে আমাকে এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে। একটা কার্ড রান করতে হবে। এখানে এই যে পেমেন্ট মেথডে ক্লিক করে অ্যাড এ পেমেন্ট মেথড, ওকে, এইখানে ক্লিক করলেই এখানে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার ক্লায়েন্টের, এটাতে আমার অ্যাক্সেস নাই বিধায় আমি কার্ড অ্যাড করতে পারতেছি না। জাস্ট আমি যেটার আমি মালিক সেটা দেখাচ্ছি, এইখান থেকে আমি দেখাতে পারবো ইজিলি। আমরা টুলসে যাব, টুলস থেকে আমরা সেটিং এ যাব। পেমেন্ট মেথডে যাব, অ্যাড পেমেন্ট মেথড। ওরে, এটাতে আমার অ্যাক্সেস নেই, তাহলে আরেকটা দেখাইতে হবে, এইটাতে দেখাই। যে কোনো একটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আবার সরাসরি এখানে অ্যাড করতে বলতেছে, ম্যানেজ মাই অ্যাকাউন্ট, কালি ঝামেলা। পাসওয়ার্ড খালি ভুলে দেয়। যাক, একটাতে ঢুকতে পারছি।
ওহ, এটা তো আবার 2 স্টেপ ভেরিফিকেশন, কত ঝামেলা। কথা বলে না বাবা। যাই হোক, এটা জাস্ট হচ্ছে পেমেন্ট মেথডটা এখানে দেখাতে পারতেছি না, সবগুলোই হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে। জাস্ট হচ্ছে এখানে এসে টুলসে আসতে হবে, টুলসে আসে সেটিং এ ক্লিক করতে হবে, সেটিং ক্লিক করে পেমেন্ট মেথডে আসতে হবে, পেমেন্ট মেথডে এসে এই যে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে হচ্ছে কার্ড নাম্বার চাবে, তখন এখানে মাস্টার কার্ডগুলো অ্যাড করতে হবে। এখানে যে সমস্ত, এখানে কোনো গুগল অ্যাডসে কখনোই পেপাল অ্যাকাউন্ট এলাও না, সম্পূর্ণ কার্ড দিয়ে করতে হবে। বাংলাদেশে অনেকেরই কি কার্ড নাই, তবে হচ্ছে বিভিন্ন ব্যাংক হচ্ছে আমাদেরকে কার্ড দিচ্ছে, এই কার্ডগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন ইবিএল এর এখানে যদি তুমি লেখো ইবিএল ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, এই কার্ডটা দিয়েও গুগলে অ্যাড দেওয়া যাবে। ওকে, এই যে এই কার্ডটা দিয়ে তুমি অ্যাড দিতে পারবা, এটা যে কোনো ইবিএল ব্যাংকে গেলে ওরা কার্ড দিবে। তারপরে হচ্ছে এখন মোটামুটি সবগুলো ব্যাংকই ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, তোমাকে এমন কার্ড থাকতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে ডুয়েল কারেন্সি। এখানে তোমার হচ্ছে আরেকটা কার্ড হচ্ছে বাংলাদেশের আকুয়া ব্যাংক এশিয়া, ওটার নাম যেন কি, ব্যাংক এশিয়া ডুয়েল কারেন্সি এই যে এই যে এই অ্যাকুয়া কার্ডটা, এটা দিয়েও কি অ্যাড দেওয়া যায়, এটা করতে পারো। আর সবচেয়ে বড় হচ্ছে পেইনিয়ার কার্ড দিয়ে তুমি কি করতে পারবা, ইজিলি গুগল অ্যাডস এর অ্যাড রান করতে পারবা। ঠিক আছে, এই কার্ডটা তোমার এখানে অ্যাড করতে হবে, এখান থেকে আমরা অ্যাড দিতে পারি। দ্বিতীয় হচ্ছে এরপরের অপশনটা হচ্ছে আমরা এখানে টুলসে বিলিং এ, এখানে বিলিং এর যাবতীয় অপশনগুলো এখানে সেটআপে হচ্ছে তুমি এখান থেকে বিজনেস ডাটা, অর্থাৎ তোমার এই যে অ্যাডস অ্যাকাউন্টে বিভিন্ন ডাটা করতে পারবা। তারপরে হচ্ছে যেটা বললাম অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, লিংক অ্যাকাউন্ট, আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট এখানে, অর্থাৎ গুগলের যত প্রতিষ্ঠান আছে সবগুলো আমরা এখান থেকে অ্যাকাউন্ট মানে লিংক করতে পারবো। তখন হচ্ছে ওইখান থেকে সমস্ত কিছু এখানে কি করতে পারবো, ডাটাগুলো নিয়ে আসতে পারবো। যেমন গুগলের অ্যানালাইটিক্স 4, গুগল অ্যানালাইটিক্স 4 এটা আমরা এখানে অ্যাড করতে পারবো। অ্যাজ ডাটা হাব এটা অ্যাড করতে পারবো, গুগল অ্যানালিটিক্স এটা অ্যাড করতে পারবো, হ্যাঁ, গুগল মার্চেন্ট সেন্টার এটা আমরা এখানে অ্যাড করতে পারবো, প্লে স্টোর অ্যাড করতে পারবো, ইউটিউব অ্যাড করতে পারবো, আরো সবকিছু এখানে গুগলের যত প্রতিষ্ঠান আছে সবগুলা এখান থেকে কানেক্ট করা যাবে। সমস্ত ডাটাগুলা ওখান থেকে এপিআই এর মাধ্যমে সরাসরি এখানে নিয়ে আসা যাবে, সেটা আমরা স্টেপ বাই দেখবো। গুগল মার্চেন্ট সেন্টার, অর্থাৎ এই মেইলের আন্ডারে সরাসরি গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হবে। আর হচ্ছে আমরা কনভার্সন, এটাও আমরা আস্তে আস্তে সবই জানবো, কনভার্সন ট্র্যাকিং করব। এখানে থেকে প্রথমে কাজ করতে হবে, গুগল অ্যানালাইটিক্সটা এখান থেকে রিপোর্ট করা যাবে, এখানে অ্যানালিটিক্স অ্যাড করা যাবে। ঠিক আছে, তারপরে বাল্ক অ্যাকশন, অল বাল্ক অ্যাকশন, রুলস, স্ক্রিপ্ট এগুলো সব করা যাবে। শেয়ার্ড লাইব্রেরি, অডিয়েন্স ম্যানেজার, অডিয়েন্স ক্রিয়েট করা যায় আলাদা করে, অডিয়েন্স ধরতে গেলে এখান থেকে যা করতে হবে এগুলা।
কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বলছিলাম কিওয়ার্ড প্ল্যানার যেতে হবে। এগুলো হচ্ছে সবই স্টেপ বাই স্টেপ দেখে নিও। এখানে হচ্ছে এটা হচ্ছে সার্চ, এখান থেকে সবকিছু পাবা, আর এখান থেকে রিপোর্ট নেওয়া যাবে। রিপোর্ট গুলা তুমি এই যে এই অ্যাডস অ্যাকাউন্টে যতগুলা অ্যাড চালাইলা এগুলা হচ্ছে রিপোর্টটা এখান থেকে কি করা যাবে, বের করা যাবে। ওকে, দেন এই বাম পাশে যেটা আছে আমি যত অ্যাড চালাইলাম এটার হচ্ছে কি ওভারভিউ এখান থেকে শো করা যাবে। আর এখানে ডান পাশে এখানে কি আছে, এখানে দুইটা মোডে দেখা যায়। এখানে হচ্ছে এইটা এইভাবে দেখাচ্ছে, প্লাস এখানে তুমি হচ্ছে এই যে কোন ক্যাম্পেইন থেকে কত খরচ হচ্ছে সবগুলা এখান থেকে রিপোর্ট দেখা যাবে। কোন ক্যাম্পেইনের কোন অ্যাড গ্রুপ থেকে কেমন হচ্ছে, কোন কোন কিওয়ার্ড বেশি খরচ হয়েছে, কতগুলা ক্লিক পড়ছে সব দেখা যাবে। ওকে, গুগল কিছু আলতু ফালতু কিছু সাজেশন করবে এখানে, এগুলাও দেখা যাবে। কোন কোন অ্যাড গুলা রানিং আছে এখানে সবগুলো এখান থেকে সবকিছু দেওয়া যাবে। ওকে, কোন ডিভাইস থেকে কত পারফরম্যান্স হচ্ছে সবকিছু এখানে সব শেয়ার করা যাবে, দেখা যাবে। ডেমোগ্রাফি অর্থাৎ মেল ফিমেল কারা বেশি তোমার একটা দেখতেছে এখানে সব দেখতে পারবা। নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক অর্থাৎ তোমার হচ্ছে গুগল সার্চ, আমরা যেহেতু সার্চে দিয়েছি এখান থেকে সবগুলা রিপোর্ট স্টেপ বাই স্টেপ পাওয়া যাবে। ওকে, দেন হচ্ছে রিকমেন্ডেশন। তোমার কোনো যে কোনো অ্যাডস অ্যাকাউন্টে যদি কোনো রিকমেন্ডেশন থাকে ওই অ্যাডস রানিং এ, তখন এইটা গুগল তোমাকে সাজেশন করবে। তবে সব রিকমেন্ডেশনই যে তোমার জন্য ভালো হবে এটা না, গুগল তো হচ্ছে চাইবেই সব সময় তোমার কাছ থেকে কিভাবে বেশি বেশি টাকা নিয়ে যাওয়া যায়। ওকে, সবকিছু এখান থেকে দেখা যাবে। তারপরে ইনসাইট, তুমি এখান থেকে সমস্ত রিপোর্ট গুলা দেখতে পারবা। আর তুমি এই অ্যাডস অ্যাকাউন্টের এই নাম্বার থেকে যতগুলা ক্যাম্পেইন স্টার্ট করেছো সবগুলা ক্যাম্পেইন তুমি এখান থেকে দেখতে পারবা। এই ক্যাম্পেইনের এখান থেকে এখানে আসার পরে যতগুলা ক্যাম্পেইন তুমি স্টার্ট করছো সবগুলা ক্যাম্পেইন এখানে স্টেপ বাই স্টেপ চলে আসবে। জাস্ট ওটাতে ক্লিক করলে ওটা ডিটেইলস তুমি দেখতে পারবা। ওকে, অ্যাকশন ইনসাইট, অ্যাড গ্রুপ, ওই ক্যাম্পেইন আন্ডারে যতগুলো অ্যাড গ্রুপ করছো সবগুলো অ্যাড গ্রুপ এখানে চলে আসবে। তো এই অ্যাড গ্রুপের কোনটার কি অবস্থা, কতগুলা ক্লিক করছে, কোন অ্যাড গ্রুপ থেকে কত খরচ হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে সবগুলো এখান থেকে সবকিছু দেখা যাবে। অ্যাডস এন্ড এক্সটেনশন, তুমি যতগুলা অ্যাড রান করছো সেটা এইখান থেকেও কি করা যাবে, সব দেখা যাবে। প্লাস হচ্ছে তুমি যতগুলা ভিডিও অ্যাড দিয়ে থাকলে এখানে পাবা, কিওয়ার্ড যতগুলা ইউজ করছো সমস্ত কিওয়ার্ড গুলো এখানে দেখা যাবে। এই যে সমস্ত কিওয়ার্ড এই অ্যাড অ্যাকাউন্টে যতগুলা কিওয়ার্ড ইউজ করা হয়েছে সবগুলা কিওয়ার্ড এখানে দেখা যাবে। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে কি জিনিস সেটা আমরা যখন অ্যাড চালাবো তখন দেখবো, তারপরে প্রাইমারি আলোচনায় আমি বলে দিচ্ছি। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আমি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই কিওয়ার্ডটা আমরা চাই না। ওকে, সার্চ টার্ম, গুগল হচ্ছে কিছু সাজেশন করবে যে তুমি এই কিওয়ার্ডগুলো কি ইউজ করো। মানুষ হচ্ছে এই কিওয়ার্ডগুলোও কি করতেছে, সার্চ করতেছে। জাস্ট এগুলা হচ্ছে গুগল এখান থেকে সাজেশন করবে। এগুলা হচ্ছে সবকিছু। আর এটা হচ্ছে সেটিং, এখান থেকে সমস্ত সেটিং গুলা করা যাবে। ঠিক আছে, কোন ক্যাম্পেইনের জন্য তুমি সেটিং করতে চাও ওটা ক্লিক করলে এখান থেকে সমস্ত রিপোর্ট গুলা চলে আসবে। এগুলা হচ্ছে একদিনে দেখানো সম্ভব না, এটা স্টেপ বাই স্টেপ তোমাকে কি করতে হবে, সার্চ করে দেখতে হবে। আজকে মূলত আমরা যে কাজটা করব, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, আজকে আমরা গুগলে একটা অ্যাড দেওয়া শুরু করব। তো অ্যাড দিতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখানে বলছিলাম যে সুইচ ভিউ, এখানে হচ্ছে আরেকটা ভিউতে দেখানো যায়, সেটা হচ্ছে শর্টকাট। ওকে, শর্ট ভিউ, এখানে এই যে তোমার হচ্ছে
এটা মানে টোটাল হচ্ছে এই ক্যাম্পেইনের ডিসেম্বরের 9 তারিখ থেকে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত 853টা ক্লিক করছে, 80,000 ইমপ্রেশন হয়েছে, $610 খরচ হয়েছে। এখানে এই ক্যাম্পেইনে এত খরচ হয়েছে। এখান থেকে সবকিছু আর কি সংক্ষিপ্তভাবে দেখা যাবে। এখানে সবকিছু সংক্ষিপ্তভাবে দেখা যাবে। আর ওটা তো বললাম যে ওটা ডিটেলস। আর এখানে ডেট তুমি কি ফিল্টারিং করতে পারবা যে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত তুমি দেখতে চাও। শুধু একদিনের রিপোর্ট দেখতে চাইলে তাহলে একদিনের ডেটটা সিলেক্ট করতে হবে। ওকে, আজকে আমরা শুরু মূলত হচ্ছে যেটা মানে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা অ্যাডটা স্টার্ট করব কিভাবে। তো অ্যাডটা স্টার্ট করার জন্য আমরা গুগল অ্যাডসে আসব। গুগল অ্যাডসে আসার পরে এটা এই মোডেও থাকতে পারে অথবা এই মোডেও থাকতে পারে। যে মোডেই থাকুক আমরা হচ্ছে কি করব, এই যে নিউ ক্যাম্পেইন এইখান থেকেও আমরা শুরু করতে পারবো, অথবা এই যে ক্যাম্পেইনে এসে এইখানেও ক্লিক করলে এই যে প্লাস আইকনে ক্লিক করলেও আমার সেম জায়গায় নিয়ে যাবে। আমি জাস্ট হচ্ছে যেখানেই যাই আমরা একটা পেজে যাব, দুই জায়গা থেকেই শুরু করতে পারবো। এই প্লাস এইখানেও থেকে প্লাস করতে পারবো, অথবা ক্যাম্পেইনের এখান থেকেও আমি প্লাস করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নিউ ক্যাম্পেইন আর হচ্ছে লোড ক্যাম্পেইন সেটিং। অর্থাৎ আমার যতগুলো ক্যাম্পেইন স্টার্ট করেছি সেটার আন্ডারেও হবে অথবা নিউ ক্যাম্পেইন হবে। আমরা জাস্ট নতুন একটা ক্যাম্পেইন স্টার্ট করব। ওকে, আমরা যেহেতু এই এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্ট থেকে স্টার্ট না করে আমরা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট থেকে আমরা স্টার্ট করি। এখান থেকে আমরা বলছি যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এই নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। না, এটা করাই যাচ্ছে না। এটাতে দেখাচ্ছি জাস্ট হচ্ছে আমরা এটাতে কার্ড অ্যাড করা নাই, কিন্তু যাবতীয় ফাংশন সব সেম। আমরা নিউ ক্যাম্পেইনে যাব।
নিউ ক্যাম্পেইন আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে প্রথমে কি থাকবে, সিলেক্ট দ্য গোল that would makes this campaign successful to you। অর্থাৎ প্রথমে এখানে কি 8টা গোল থাকবে, এই 8টা যে কোনো একটা গোল সিলেক্ট করতে হবে। এক নম্বর গোল হচ্ছে সেলস। এখানে যদি আমরা মাউস পয়েন্টার নেই তাহলে এখানে অপশনগুলো বলে দিচ্ছে, এখানে সেলস আর এখানে মাউস নিলে ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর। অর্থাৎ আমরা ট্রাফিকদেরকে সেলের দিকে ড্রাইভ করব কোথা থেকে, অনলাইন থেকে, অ্যাপ থেকে, বাই ফোন থেকে অর ইন স্টোর থেকে। আর এটা ক্যাম্পেইন, কি কি ক্যাম্পেইন করা যাবে, অর্থাৎ কি কি অ্যাড দেওয়া যাবে, সার্চ অ্যাড দেওয়া যাবে, ডিসপ্লে অ্যাড দেওয়া যাবে, শপিং অ্যাড দেওয়া যাবে, ভিডিও অ্যাড দেওয়া যাবে, স্মার্ট ডিসকভারি অ্যাড দেওয়া যাবে। এরপরেরটা যদি আমি চাই তাহলে get leads and other conversion by encouraging customer to take action। অর্থাৎ এখানে লিড কালেক্ট করার জন্য আমরা এই ধরনের অ্যাড ক্রিয়েট করব। লিড কালেক্ট করা কি, ইনফরমেশন কালেক্ট করা, ইমেল কালেক্ট করা, মোবাইল নাম্বার কালেক্ট করা, নাম কালেক্ট করা, এই ধরনের একটা লিড কালেক্ট করার জন্য এটা হচ্ছে কি কি ক্যাম্পেইন করা যাবে, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি। এরপরে ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য অ্যাড দেওয়া হয়। প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখানে হচ্ছে এনকারেজিং পিপল টু এক্সপ্লোর ইউর প্রোডাক্ট অর সার্ভিস। নতুন কোনো কোম্পানি আসলে মানুষের মাঝে প্রচার এবং প্রসার ঘটানোর জন্য এই ধরনের অ্যাড সাধারণত দিয়ে থাকে। সেটা হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আরেকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ। এটা হচ্ছে রিচ এ ব্র্যান্ড অডিয়েন্স এন্ড বিল্ড অ্যাওয়ারনেস। দুইটা কাছাকাছি অ্যাড, তবে এটা হচ্ছে এটাতে হচ্ছে শুধু ভিডিও অ্যাড দেওয়া যাবে, এটাতে শুধু ভিডিও এবং ডিসপ্লে অ্যাড দেওয়া যাবে। তো এটা হচ্ছে আমি যদি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, এই কোম্পানি হচ্ছে ব্র্যান্ডেড অলরেডি কোম্পানি, তারা হচ্ছে এই ধরনের অ্যাড দেয়। আর এটা হচ্ছে নতুন কোনো কোম্পানি এসে ব্র্যান্ড হতে চায়, তারা এই ধরনের অ্যাড দিয়ে থাকে। অ্যাপ প্রমোশন, বুঝতেই পারতেছেন, কোনো অ্যাপ ডাউনলোড করা, ইনস্টল করা বা অ্যাপ পাবলিসিটি মার্কেটিং করার জন্য এই ধরনের অ্যাড দেওয়া হয় গুগলে। আর হচ্ছে লোকাল স্টোর ভিজিট, যদি হচ্ছে কোনো লোকাল স্টোর অর্থাৎ কোন দোকানে কাস্টমার নেওয়ার জন্য, পাঠানোর জন্য এই ধরনের অ্যাড দেওয়া হয়। মূলত হচ্ছে সবচেয়ে বেশি অ্যাড হয় হচ্ছে সেলস, তারপরে ওয়েবসাইট ট্রাফিক, ওকে, দেন লিডস, তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা এগুলা। আমি আপাতত অ্যাপস ইনস্টলে এখন পর্যন্ত একটা অ্যাড মনে দিয়েছিলাম, লোকাল স্টোরে আমি এখন পর্যন্ত অ্যাড দিইনি। এগুলাতে মোটামুটি দেওয়া হয়, কাস্টমার এগুলাতে হতে। আরেকটা বেশি ইউজ হয় এইটা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। যখন কোনো কিছুই মনে হচ্ছে যে কোনটা দিব এটা আমি বুঝতে পারতেছি না, তখন এটা দিলে হয়। আমি সাধারণত ভিডিও অ্যাড দিলে এটাই সিলেক্ট করে থাকি। ওকে, ধরে নিলাম আমরা প্রথমে যেটা ওয়েবসাইট ট্রাফিক, এই অ্যাডটা আমরা সিলেক্ট করলাম। এরপরে যেটা করতে হয়, তাহলে গুগল অ্যাডসে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে, আপনাকে গোল সিলেক্ট করতে হবে। দেন আমি কোন ধরনের অ্যাড দিতে চাই সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে ক্লাসে আমরা যে অ্যাডগুলো টাইপ শিখেছিলাম, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, ডিসকভারি অ্যাড, এই অ্যাডগুলো এখানে চলে আসছে। ধরে নিলাম আমি সার্চ অ্যাড দিব, প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, তারপরে ডিসপ্লে দিব পরে। সার্চ অ্যাড মানে হচ্ছে কি জিনিস, আমরা এটা অলরেডি আলোচনা করেছি। মানুষ যেন এই যে গুগল যে সার্চ বার আছে, মেনু আছে, এইখানে হচ্ছে যে কিওয়ার্ড গুলা হচ্ছে আমি লিখলে আমি চাই আমার ওয়েবসাইটটা কি প্রথমে আসুক, সেই কিওয়ার্ড গুলা এখানে লিখলে যেন আমি আমার ওয়েবসাইট খুঁজে পাই ফার্স্ট পজিশনে, সেটার জন্য হচ্ছে
এই ধরনের অ্যাড দেওয়া হয় গুগলে। সার্চ অ্যাড, ওয়েবসাইট ট্রাফিক, সার্চ, এরপরে এখানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। জাস্ট হচ্ছে আমি একটা আমার একটা লোকাল ক্লায়েন্ট, এই একটা জাস্ট হচ্ছে আমি ambulance.com মনে নাই, তারপরে দেখেছি। ওকে, একটু মিস্টেক হচ্ছে। ওকে, তাহলে আমি এই ওয়েবসাইটটাই মনে করলাম আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এটার জন্য আমরা অ্যাড দিব। ওকে, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিব, দেন কন্টিনিউ। ওকে, create a new campaign for finish a save draft. ওকে, start new. ওকে, তাহলে আমরা ক্যাম্পেইনে ঢুকে গেলাম। এরপরে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে। এখানে হচ্ছে আমি একদম ডিটেইলস একটা অ্যাড কিভাবে স্টার্ট করতে হয় সেটা ডিটেইলস আমি বলবো, পরবর্তী অ্যাডগুলো আমরা আর এগুলা ডিটেইলস বলবো না। এক নাম্বার, আমরা কি নাম দিব, এখানে যে নামটা আমরা দেওয়া শিখবো সেটা হচ্ছে নামটা আমি এমন ভাবে সিলেক্ট করব যে নামটা পরবর্তীতে লাইভে যে কোনো দিন যে কোনো সময় দেখলে যেন আমরা বুঝতে পারি এটা কোন কোম্পানির জন্য অ্যাড দিয়েছিলাম, কি অ্যাড দিয়েছিলাম, সেভাবে আমরা নামটা সিলেক্ট করব। যেমন এখানে আমরা নাম দিতে পারি, ফার্স্টে আমি দিব কোম্পানির নাম, তাহলে হচ্ছে কোম্পানির নাম এখানে হচ্ছে A to Z অনলাইন শপিং। ওকে, দেন এটা হচ্ছে আমি দিয়েছি হচ্ছে সার্চ অ্যাড, তারপরে আমি এখানে হচ্ছে আপনি আন্ডার স্পেস ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে এটা কত ডলারের অ্যাড এটাও আমি উল্লেখ করতে পারি, আমি ধরে নিলাম $50 অ্যাড দিব। ওকে, আর এরপরের অপশন যেটা আসবে নেটওয়ার্ক, এখানে একটা বিষয় মাথায় রাখবো, আমরা হচ্ছে আমি যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটারের অ্যাড দেওয়া। এখানে আমরা হচ্ছে নতুন বা ফ্রেশ বা সাধারণ মানুষ যেভাবে অ্যাড দেয় আমরা সেইগুলো শিখাবো না। তো এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এগুলা কি জিনিস এটা আগে বুঝতে হবে। সার্চ নেটওয়ার্ক হচ্ছে এখানে বলেই দিচ্ছে অ্যাড ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট এন্ড আদার গুগল সাইটস when people search for terms that are relevant to your keyword। অর্থাৎ আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব সেই কিওয়ার্ডের এগেইনস্টে গুগল শুধু না, গুগলের যে সার্চ অপশন আছে সার্চ, সেটাই শুধু না, গুগলের যতগুলো সার্চ নেটওয়ার্কার আছে সেখানেও যদি কোনো ধরনের কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে তবু আমাদের অ্যাডটা শো করবে। আপাতত প্রাইমারি ভাবে মুখস্থ হচ্ছে, আমরা এটা কখনোই দিব না। আমরা চাই শুধুমাত্র গুগল, অর্থাৎ এই যে এইখানে যেন আমাদের কিওয়ার্ডগুলো লেখলেই শুধুমাত্র আমাদের অ্যাডটা শো করে, সেটাই আমরা চাচ্ছি, অন্য কিছু সহজভাবে আমি চাই না। দ্বিতীয় হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, আমি যেহেতু এখানে সার্চ অ্যাড দিচ্ছি সুতরাং আমি কখনোই চাইবো না যে ডিসপ্লে যত নেটওয়ার্ক আছে অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ যত ওয়েবসাইট আছে সেখানে আমার একটা শো করুক, কারণ ওই ধরনের অ্যাড আমি চাই না। একটা বিষয় অলওয়েজ মাথায় রাখতে হবে, গুগল সব সময় চাইবে কিভাবে আপনি যে বাজেটটা দিয়েছেন সেই বাজেটটা খুব শর্ট টাইমের মধ্যে কিভাবে কেটে নেওয়া যায়, আর আমরা চাইবো কিভাবে খুব কম বাজেট খরচ করে বেশি রেজাল্ট নিয়ে আসা যায় গুগলের কাছ থেকে, সেটা আমরা চাইবো। এরপরে দুইটা এখানে আসবে সুমোর অপশন। ওকে, সুমোর অপশনের মধ্যে এখানে হচ্ছে এক নাম্বার থাকবে স্টার্ট এন্ড ইন ডেট। ওকে, তো এখানে হচ্ছে আজকে 5 তারিখ বিদায় হচ্ছে, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট 5 থাকবে। এখানে আপনি শিডিউলও করে রাখতে পারবেন, আপনি যদি চান আমি একটা সাজায় রাখবো এখন, কিন্তু একটা স্টার্ট হবে 10 তারিখ থেকে, আপনি জাস্ট এখানে 10 জানুয়ারি দিয়ে দিবেন।
ইন ডেট আপনি কবে অ্যাডটা শেষ করতে চান, তাহলে এখান থেকে আপনি সেই অ্যাডটা এখান থেকে ডেটটা দিয়ে দিতে চান। আমি ধরে নিলাম 31শে জানুয়ারি পর্যন্ত একটা চলবে। এরপরে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা হচ্ছে আমরা এইখান থেকে করব না, এটা হচ্ছে কনভার্সনের বিষয়। আমরা হচ্ছে এটা এইখান থেকে শিখবো না, দেখবো না, এটা আমরা অন্য জায়গাতে দেখব। সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং এর আলাদা যে অপশন ছিল, এই যে টুলস থেকে আমরা যেটা দেখেছিলাম সেটা সেখান থেকেই আমরা শিখবো। দেন হচ্ছে ডাইনামিক সার্চ, এটাও আমরা এখান থেকে দেখবো না, এটা হচ্ছে এটা আমরা কখন যেটা যেভাবে আছে সেটাই আমরা এখানে বাই ডিফল্ট থাকবে। এটা হচ্ছে গুগল, অর্থাৎ এটার মানে হচ্ছে আমরা যে বিভিন্ন অ্যাড গ্রুপ করব, সেই অ্যাড গ্রুপ থেকে যেটা সবচেয়ে ভালো পারফরম্যান্স করবে সেটা এখান থেকে অটোমেটিকলি বাই ডিফল্ট শুরু হবে। এরপরে অ্যাড শিডিউল কি জিনিস, এখানে হচ্ছে সপ্তাহে 7 দিন অল ডে, আপনি এই যে এখানে 7 দিন খুঁজে পাবেন। আপনি মনে করতেছেন যে আমি 7 দিনই অ্যাড দিব, তাহলে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। আর যদি মনে করেন আমি শুধু ফ্রাইডেতে অ্যাড দিব, তাহলে শুধুমাত্র এই যে ফ্রাইডে সিলেক্ট করবেন। ওকে। আর যদি মনে করেন আমি আরেকদিন অ্যাড দিব, রবিবার অ্যাড দিব, তাহলে কি আপনি এখানে রবিবার সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন আমি মঙ্গলবারে অ্যাড দিব, তাহলে এখান থেকে আপনি এই যে টিউসডে এটা সিলেক্ট করবেন। আবার মনে করতেছেন আমি 3 দিন সিলেক্ট করলাম কিন্তু আমি সারা দিন অ্যাড দিব না, তাহলে আমি অ্যাড দিব হচ্ছে আমার অ্যাডটা শুরু হবে সকাল 10টা থেকে শুরু। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো পিএম এএম এর কোনো অপশন নাই, এখানে হচ্ছে সম্পূর্ণ টাইমটা কাউন্ট হয় 24 ঘন্টায়। ওকে। আমি হচ্ছে সকাল 10টা থেকে অ্যাড স্টার্ট করব, অ্যাডটা শুরু হবে রাত 12টা। ওকে। তার মানে হচ্ছে রাত 12টা মানে হচ্ছে এই যে 23টা 45 পর্যন্ত এখানে সিলেক্ট করা যায়, 23টা 45। ওকে। তার মানে এটার অপশনটা দাঁড়াইলো শুক্রবারে সকাল 10টা থেকে অ্যাড শুরু হবে, রাত্রি 12টায় বন্ধ হয়ে যাবে। অন্যদিকে 12টা থেকে সকাল 9টা 59 পর্যন্ত আমার একটা স্টপ থাকবে শুক্রবারে, আর বাকি দিনগুলোতে স্টপ থাকবেই। সেম ভাবে আমি এগুলো দেখাইলাম না, এগুলো হচ্ছে সেম ভাবে সিলেক্ট করা যাবে। ওকে। এরপরে হচ্ছে এরপরের অপশনটা হচ্ছে লোকেশন। লোকেশনটা অনেক বড় একটা টার্গেটিং এর একটা বিষয়। আমরা গুগল অ্যাডস এর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লোকেশনটা সিলেক্ট করা পারফেক্টলি। আজকে আমরা এইটা দেখব না, কারণ এটা আমি একটু সময় নিয়ে আলোচনা করব, মিনিমাম এখানে 15-20 মিনিট সময় নিব আমি। ওকে। তার জন্য এটা আমি এখানে দেখাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে এই লোকেশন থেকে আমরা স্টার্ট করব। ওকে। তো আজকের মতো এখানে ক্লাস স্টপ করতেছি আমরা।